শুভ বিজয়া সবাইকে। বিজয়ের পর আবার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। যত দিন যাচ্ছে মানুষ ততই অলস হয়ে যাচ্ছে। এই শতকে আমরা কতগুলি নতুন রোগে সহজেই আক্রান্ত হচ্ছি। একটু বয়স হলেই চোখে কম দেখা, প্রেশার, সুগার তো আছেই, তার সাথে আছে হাড়ের সমস্যা। আমরা অনেকেই এই হাড়ের সমস্যায় জর্জরিত। কারুর হাঁটুর ব্যথা, বসতে পারি না, আবার কারো কোমরে। এর কারণ কিন্তু আমরা নিজেরাই। তো বন্ধুরা, ছোট্ট এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। পুরো ভিডিওটা দেখুন আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আমরা যারা ছাদ বাগান করি তারা অনেকেই মহিলা ও বয়স্ক মানুষ। ছাদ বাগানের মাটি তৈরি, গাছ লাগানো, প্রায় সকল কাজ আমরা উবু হয়ে বসেই করি। একটি সুস্থ স্বাভাবিক মেরুদণ্ড ঠিক এই রকম, আর উবু হয়ে দীর্ঘক্ষণ বসার কারণে তা এমন হয়ে যায়। এতে আমাদের লোয়ার স্পাইনের উপরে খুব চাপ পড়ে, আর L4, L5 স্পাইনাল ডিস্ক নার্ভের উপরে প্রচণ্ড চাপ দেয়। ফলে প্রথমে হয় কোমরে ব্যথা। এইভাবে দীর্ঘদিন চলতে থাকলে সেই ব্যথা কোমর থেকে বাম পায়ে অথবা ডান পায়ে ছড়িয়ে পড়ে। প্রথমে একে বলে স্পাইনাল স্পন্ডালাইটিস, পরে এটি সাইটিকে পরিণত হয়। আমরা অনেকে একে সাইটিকা বাতও বলে থাকি। অবহেলা করলে বক্র মেরুদণ্ড বা স্কোলিওসিস আর কুঁজো ভাব বা কাইপোসিসে আক্রান্ত হতে পারি। এর থেকে মুক্তি পেতে ওষুধ না খেয়ে কিছু নিজের অভ্যাসের পরিবর্তন করুন, তাহলেই আপনি সহজেই সুস্থ থাকতে পারবেন। উবু হয়ে না বসে একটি টুল ব্যবহার করুন, এতে আপনার স্পাইন কিছুটা সাপোর্ট পাবে। আমি এই টুলটি নিজেই বানিয়েছি, কেমন হয়েছে কমেন্টে বলবেন। বাজারে প্লাস্টিকের চায়না অনেক ছোট ছোট টুল পাওয়া যায়, সেগুলিতে বসার চেয়ে না বসাই ভালো, তার কারণ সেগুলি সহজে ভেঙে যায়। ওর চেয়ে ভালো হয় নিজের উচ্চতার একটি টুল বানিয়ে নিন অথবা নিজে তৈরি করে নিন। আমার এই নিজে হাতে বানানো টুলটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।